ভোটের আগেই ভোল বদল হচ্ছে রাজ্যে, বাংলায় ঢুকছে জাল নোট। ভোটের আগে এমন ঘটনা বারবার হওয়ায় বেড়েছে চাঞ্চল্য। এবার মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জাল নোট সহ গ্রেপ্তার দুই। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভোটের আগে জাল নোট ঢোকার রমরমা শুরু হয়ে গিয়েছে। জেলায় জাল নোট কারবারিদের মেরুদণ্ড গুড়িয়ে দিতে তৎপর মালদা পুলিশ। নতুন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পরই গত 10 দিনে বিপুল অঙ্কের জাল নোট বাজেয়াপ্ত হয়েছে মালদায়। কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া খড়িবোনা এলাকা থেকে 12.5 লক্ষ টাকার জাল ভারতীয় নোট বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ। সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াচকের খড়িবোনা থেকে সেরাজুল শেখ এবং সিন্টু শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি করে ধৃত দুজনের কাছ থেকে 12.5 লক্ষ টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। নোটগুলি সবই 500 টাকার। ধৃতরা ওই জাল নোট কোথায় সরবরাহ করত কিংবা কোথা থেকে ওই টাকা জোগাড় করেছিল তা জানতে দুজনকে দীর্ঘ জেরা করা প্রয়োজন। তাই তাদের আদালতের মাধ্যমে হেফাজতে নেওয়া হবে। পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি কি বলেছেন সাংবাদিক বৈঠক করে শুনুন। দুজন ব্যক্তিকে ইন্টারসেপ্ট করি, একটা ইনফরমেশন ওয়ার্কআউট করে কালিয়াচক পিএস এবং গোলাপগঞ্জ ওপি। খড়িবোনা বলে একটা জায়গা আছে গোলাপগঞ্জ ওপির আন্ডারে, গোলাপগঞ্জ জিপিতে। সেখান থেকে দুজনকে আমরা ইন্টারসেপ্ট করি টোটো এবং স্কুটিতে যারা ছিল। তাদের একজনের নাম সেরাজুল শেখ, একজনের নাম রিন্টু শেখ, বোথ অফ খড়িবোনা আন্ডার পিএস কালিয়াচক। এদেরকে যখন সার্চ করা হয় এদের পজিশন থেকে আমরা 12,50,000 FICN রিকভারি করি, সেটাকে আমরা সিজ করি। প্রাইমারিলি এদেরকে যখন আমরা ইন্টারোগেট করি তখন এরা এটা FICN বলে স্বীকার করে। এটা এদের পজিশন থেকে সিজ হয়। আমাদের এখানকার বিভিন্ন পকেট এটা সার্কুলেট করার জন্য এরা এই টাকাটা নিয়ে যাচ্ছিল। প্রাইমারি ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত আমরা এটা জানতে পেরেছি, এদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এদের ফরওয়ার্ড করবো উইথ পিসি প্রেয়ার। এদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। পুলিশ রিমান্ডে নেওয়ার পর এরা কোথা থেকে এই টাকাটা কালেক্ট করলো এবং কোথায় কোথায় ওটা সার্কুলেট করতে চাইছিল সেই ব্যাপারে আমরা বিশদে জানবো। পুলিশ সুপার বলেন, গত 10 দিনে মালদার বিভিন্ন এলাকা থেকে মোট 26,88,000 টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোট 4 জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জাল নোট পাচার চক্রের মূল পাণ্ডাদের নাগাল পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পাচারকারীদের মূল উদ্দেশ্য ছিল বিভিন্নভাবে ওই জাল নোটগুলিকে বাজারে ছড়িয়ে দেওয়া। জাল নোট পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। কি বলেছেন অভিজিৎ ব্যানার্জি শোনাবো। লাস্ট 10 ডেজে আমরা এই FICN এর যে র্যাকেট আছে সেটাকে বাস্ট আউট করার জন্য যে অপারেশন চালাচ্ছি স্পেসিফিক ইনফরমেশনের উপর বেস করে, তাতে আমরা প্রায় 26,88,000 FICN সিজ করেছি। ম্যাক্সিমামটাই 500 রুপিসের ডিনোমিনেশনের যে 500 রুপিসের যে কারেন্সি নোট আছে সেটাকে তারা কপি করেছে। এবং আমরা 4 জন এর সাথে যুক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করেছি, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশনগুলো চালাচ্ছি। আমরা এর বিরুদ্ধে যে আমাদের অপারেশন আমরা সেটা কন্টিনিউ রাখবো এবং এই যে রিমান্ডে নেওয়ার পর এদের কাছ থেকে যে আমরা ক্লুগুলো পাবো বা যে লিডগুলো পাবো সেগুলো আমরা ওয়ার্কআউট করবো। এখানে কি এই নোটের কোনো মিল আছে? এই জিনিসগুলো আমরা এখনো খতিয়ে দেখিনি। আমরা এগুলো খতিয়ে দেখবো যে সিরিজগুলোর মিল আছে কিনা বা এর যে মেক আছে সেটাতে কি ম্যাচ করছে। ডেফিনেটলি আমরা বিভিন্ন যে ক্রাইমগুলো আছে তার এবং ক্রিমিনালগুলোর যে MOP আছে, যে অ্যাকিউজড আছে তাদের যে MOP আছে সেগুলো আমরা খতিয়ে দেখি। বাংলাদেশের কোনো যোগযোগ আছে নাকি স্যার? বাংলাদেশের যে লিড, বাংলাদেশের যে যোগ, সেই ব্যাপারে আমরা এদের কাছে প্রাইমারিলি কিছু ইনফরমেশন পেয়েছি, আমরা সেগুলো ওয়ার্কআউট করবো। মোবাইল লুকিয়ে রিকভারি হয়েছে? এদের সাথে যে পজিশনে যেগুলো ছিল সেগুলো আমরা রিকভারি করেছি, সেই ব্যাপারেও আমরা দেখছি। ইনভেস্টিগেশনের স্বার্থে এর বেশি আমরা আনবেল করছি না। পুলিশ সুপারের বক্তব্য তো আপনাদের শোনালাম। এবারে আমার সহকর্মী মিল্টন পাল এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন একবার শুনে নেওয়া যাক। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক থানা এলাকা, আর এই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে 12.5 লক্ষ টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আর এই গ্রেপ্তারের পরে সক্রিয় যে জাল নোট পাচারকারীরা জেলায়, সে বিষয়ে অভিযান শুরু করেছে একের পর এক জেলা পুলিশ। বেশ কিছুদিন আগেই জাল নোট সহ দুইজনকে গ্রেপ্তার করেছিল জেলা পুলিশ এবং তারপরে আবারও এই দুইজনকে জাল নোট সহ গ্রেপ্তার করেছে
যে জাল নোটগুলি উদ্ধার হয়েছে তা সবগুলি ভারতীয় 500 টাকার জাল নোট। স্বাভাবিকভাবে পুলিশ মনে করছে যে মালদা জেলায় এক সময়ে মালদা জেলাকে করিডোর হিসেবে ব্যবহার করে যে জাল নোট পাচারকারীরা ছিল তারা এই মালদা জেলা দিয়ে জাল নোট পাচার করত। এক সময় বাংলাদেশে পাচার হতো বা বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসতো এবং পরবর্তী সময়ে ভারতবর্ষের এই মালদা জেলাকে করিডোর করে রাজ্যে বা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। আর সেই কারণে মালদা জেলাতে জাল নোট পাচারকারী সক্রিয় হয়ে উঠেছিল। এরপরে পুলিশের একাধিক অভিযানের পরে সেই জাল নোট পাচারকারীরা এই মালদা জেলাকে করিডোর করলেও পরবর্তীতে সময়ে সেই জাল নোট পাচার অনেকাংশে কমে যায় এবং এখানে একাধিক বিপুল পরিমাণের জাল নোট উদ্ধার হয়েছে এবং জাল নোটের যে মূল পান্ডা সেই পান্ডাও গ্রেপ্তার হয়েছে। এরপরে এই কয়েকদিনে নতুন পুলিশ সুপার যোগ দেওয়ার পরে আবারও অভিযান শুরু করেছে এই জাল নোটের বিরুদ্ধে। আর এই অভিযানে 2 জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ এবং তাদের কাছে তল্লাশি চালিয়ে এই 12.5 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে এই 2 পাচারকারী বেশ কিছুদিন ধরে ওই এলাকাতে ঘাঁটি গেড়েছিল এবং সেখানে তারা সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছিল। এতেই পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় এবং এই 2 ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 12.5 লক্ষ টাকার জাল নোট, যেখানে 500 টাকার ভারতীয় নোট রয়েছে। এবং এই 2 জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ যে এই জাল নোটগুলি তারা কোথা থেকে পেয়েছে, কোথা থেকে সংগ্রহ করেছে আর কেনই বা মালদা জেলায় নিয়ে এসেছিল। তাহলে কি এই জাল নোটগুলো মালদার বাজারে ছড়িয়ে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য, না এই জাল নোটগুলি এখান থেকে নিয়ে দেশের অন্য কোনো জায়গায় তারা পাচার করছিল? এর বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে বেশ কয়েকদিন ধরেই জাল নোটের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। ইতিমধ্যেই প্রায় 16.5 লক্ষ টাকার ওপরে জাল নোট উদ্ধার করেছে এবং 4 জনকে গ্রেপ্তার করেছে। আর স্বাভাবিকভাবে সাধারণ মালদাবাসীরা মনে করছে যে মালদা জেলায় জাল নোট পাচারকারী সক্রিয় হয়ে উঠছে, কিন্তু পুলিশের অভিযান জারি রয়েছে। পুলিশ সুপার ইতিমধ্যেই জানিয়েছেন যে এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলবে যাতে কোনোভাবেই কোনো মতেই জাল নোট পাচারকারীরা সক্রিয় হয়ে উঠতে না পারে এই মালদা জেলায়। আর সেই কারণেই এই জাল নোটের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 12.5 লক্ষ টাকার জাল নোট, এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিরাজুল শেখ এবং সিন্টু শেখ। কিন্তু বিষয়টা হচ্ছে এরা তো দাবার বোর্ডের বোর্ডে একেবারে ধরতে হবে আসল মাথাগুলোকে। এদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই জাল নোট পাচার চক্রের বড় মাথা যারা তাদের হদিশ কি পাওয়া যাবে? তাহলেই কিন্তু আরো বড় সাকসেস পাবে মালদা জেলা পুলিশ। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।